হেই বন্ধুরা, ইজিপ্টের একটি আর্কিওলজিক্যাল সাইটে আর্কিওলজিস্টরা 100-এরও বেশি এমন মমি খুঁজে পায় যেগুলো মানুষের নয় বরং কুমিরের ছিল। এই কুমিরের মমিগুলোর ওপর কিছু লেখা ছিল যেগুলোকে ভালো করে দেখে বোঝার পর আর্কিওলজিস্টরা খুবই চিন্তিত হয়ে যান। এটা তো আমরা সবাই জানি যে আগেকার দিনে এশিয়ান ইজিপ্টের সামাজিক উঁচুবর্গের মানুষেরা যখন মারা যেত তখন তাদেরকে কেমিক্যালের সাহায্যে প্রিজার্ভ করে রাখা হতো যাতে তাদের বডি সময়ের সঙ্গে সঙ্গে খারাপ না হয়ে যায়। তবে আজকে আমি তোমাদের এমন কতগুলো মমির সম্বন্ধে বলবো যেগুলোকে প্রথমবার দেখার পর আর্কিওলজিস্টরা অবাক হয়ে যান। রামেসিস দি সেকেন্ড। রামেসিস দি সেকেন্ড এশিয়ান ইজিপ্টের সব থেকে বিখ্যাত লিডার ছিলেন। দ্বিতীয় ইজিপ্টের বাদশার তুলনায় রামেসিস দি সেকেন্ড অনেক লম্বা সময় ধরে রাজত্ব চালিয়ে যান। যখন তিনি মারা যান তখন তার বয়স ছিল 90 বছর। রামেসিস দি সেকেন্ডের সমাধি 1861 সালে ইজিপ্টের একটি ছোট্ট গ্রাম সাকারা থেকে পাওয়া গেছিল। এটি সেই জায়গা ছিল যেখানে কেবলমাত্র এশিয়ান রাজা, রানী আর আপার ক্লাসের মানুষদের দফন করা হতো। যে আর্কিওলজিস্ট এই মমিটিকে খুঁজে বের করেছিলেন তিনি বলেন যে রামেসিস টু নিজের সময়ে খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন। ঠিক তেমনি এত বছর পরেও তার মমিকে দেখতে যথেষ্ট পাওয়ারফুল লাগছিল। তবে তোমরা জানলে অবাক হবে যে রামেসিস 2 এর ডিএনএ টেস্ট করার পর জানা যায় রামেসিস 2 প্রায় 150 জন বাচ্চার বাবা ছিলেন। 1974 সালে বিজ্ঞানীরা এটা হঠাৎ করে লক্ষ্য করে যে রামেসিস 2 এর মমি গলতে শুরু করেছে। এই কারণে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে রামেসিস 2 এর মমিকে প্যারিসে নিয়ে যাওয়া হবে এবং সেখানে মমিটিকে পরীক্ষা করা হবে। কিন্তু ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী একজন ব্যক্তি জীবিত হোক কিংবা মৃত তার বর্ডার পার করার জন্য পাসপোর্ট লাগবেই। তখন এই রামেসিস 2 এর পাসপোর্ট তৎক্ষণাৎ তৈরি করা হয় যেখানে ওনাকে রাজার শ্রদ্ধা দেয়া হয়। ভালো করে মনে রাখবে যে এটাই প্রথম পাসপোর্ট ছিল যেটা কোনো মৃত মানুষের জন্য তৈরি করা হয়েছিল। প্যারিসে ল্যান্ড করার পর যখন রামেসিস 2 এর মমিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রচুর সৈন্যরা রামেসিস 2 এর মমিকে গার্ড দিয়ে রিসার্চ কেন্দ্রে নিয়ে গেছিল। তুতেনখামুন বা কিং তুত এটি এমন একটি সমাধি যেটাকে খুঁজে পাওয়ার পর পৃথিবীর প্রায় সমস্ত আর্কিওলজিস্টরা রীতিমতো অবাক হয়ে যান। তুতেনখামুনের মমি যে কক্ষে বদ্ধ ছিল সেটা মাটির প্রায় 20 ফুট নিচে ছিল। তুতেনখামুন এশিয়ান ইজিপ্টের সব থেকে কম বয়সী একজন রাজা ছিলেন আর তিনি মাত্র 9 বছর বয়সে রাজত্বের প্রায় সমস্ত শক্তি পেয়ে গেছিলেন। তুতেনখামুনের মমিকে 1922 সালে কিং ভ্যালির কোম থেকে পাওয়া গেছিল যেখানে শুধু তার মমি পাওয়া যায়নি, তার সঙ্গে সঙ্গে সেখানে প্রচুর পরিমাণে ধনরত্ন পাওয়া গেছিল। আর এই সব কারণের জন্যই পৃথিবীর প্রায় সমস্ত বিজ্ঞানীরা রীতিমতো অবাক হয়ে গেছিলেন। 19 বছর বয়সে তুতেনখামুন মারা যান। তবে তার সম্বন্ধে এটা মনে করা হতো যে এই সমাধির ভিতরে কোনো অশারীরিক জিনিসের বসবাস আছে যে এত পরিমাণ ধনরত্নের পাহারা দিচ্ছে। লর্ড কার্নাভেল সেই ব্যক্তি ছিলেন যিনি তুতেনখামুনের সমাধিকে খুঁজে বের করেছিলেন। তবে আশ্চর্যজনকভাবে তুতেনখামুনের মমিকে খুঁজে পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই লর্ড কার্নাভাল একটি রহস্যময়ভাবে মারা যান। তাই এখনো পৃথিবীর মানুষের মধ্যে এটা প্রচলিত যে তুতেনখামুনের সমাধি একটা অভিশপ্ত সমাধি। লেডি রায়। এশিয়ান ইজিপ্টের সব থেকে পুরনো মমিগুলোর মধ্যে এমন একটি মহিলার মমি পাওয়া যায় যার নাম ছিল লেডি রায়। আজ থেকে প্রায় 140 বছর আগে ইজিপ্টের থিবান তাম্বের থেকে দুটো মমি পাওয়া গেছিল যেটা আর্কিওলজিস্টদের চিন্তিত করে রেখেছিল। পরীক্ষা করার পর জানা যায় যে 3350 বছর আগে লেডি রায় প্রায় 35 বছর বয়সে মারা যান এবং তার সঙ্গে এটাও জানা যায় যে তিনি কোনো এক এশিয়ান কুইনের নার্স ছিলেন। কিন্তু যে জিনিসটা আর্কিওলজিস্টদের সব থেকে বেশি অবাক করে দিয়েছিল সেটি হলো লেডি রায়ের চুল। এত হাজার হাজার বছর পেরিয়ে যাবার পরেও লেডি রায়ের চুল এখনো পর্যন্ত সঠিকভাবে প্রিজার্ভ ছিল। লেডি রাইয়ের মাথায় কিছু অংশের চুল এমনও ছিল যেটাকে দেখে মনে হচ্ছিল যেন সেগুলো কিছু মাস আগে নতুন করে গজিয়েছে। অতীতে লেডি রাইকে যে হেয়ার স্টাইলে প্রিজার্ভ করা হয়েছিল ওই হেয়ার স্টাইল আজও একইভাবে সাজানো রয়েছে। মাড মমি। ইজিপসিয়ানরা মানুষের মমিকে প্রিজার্ভ করার জন্য একটি বিশেষ গাছ থেকে নির্গত হওয়া একটি বিশেষ ধরনের কেমিক্যালের ব্যবহার করতেন যেটাকে রেজিন বলা হতো। এই কেমিক্যালগুলো অনেক দামি ছিল যার কারণে এটাকে শুধুমাত্র উচ্চপদস্থ ধনী মানুষরাই অ্যাফোর্ড করতে পারত। আর্কিওলজিস্টরা যতগুলো মমি পেয়েছিল সেগুলোর মধ্যে রেজিন লাগানো থাকতো যাতে সময়ের সঙ্গে সঙ্গে বডি খারাপ না হয়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়ান আর্কিওলজিস্টরা হতবাক হয়ে যান যখন তারা এমন একটি মমিকে খুঁজে পায় যেটা রেজিন নয় বরং মাটি দ্বারা কভার ছিল। এই মমিটি একটি মহিলার ছিল যিনি প্রায় 25 বছর বয়সে মারা গিয়েছিলেন।
কিন্তু এটার কফিনের উপর মাটি ছাড়া আরো অনেক কিছুই ছিল, যেটা আর্কিওলজিস্টদের বিভিন্ন প্রশ্নের মুখে ফেলেছিল। ল্যাব টেস্ট থেকে এটা জানা যায় যে এই মমিটি প্রায় 3000 বছর পুরনো, কিন্তু এর আশেপাশে যে মাটি লাগানো ছিল সেটা এই মহিলার মৃত্যুর কয়েক বছর পর লাগানো হয়েছিল। রিসার্চের মাধ্যমে এটা বুঝতে পারা যায় যে এটা কোনো একটি গরিব ঘরের মহিলা ছিল, যিনি রেজিন অ্যাফোর্ড করতে পারেননি। এই কারণে এটিকে মাটি দিয়ে প্রিজার্ভ করা হয়েছিল। কিন্তু এই মহিলা মারা যাবার কয়েক বছর পর কেন মাটি লাগানো হয়েছিল, এটাকে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও খুঁজে বের করতে পারেনি। ক্রোকোডাইল মমি। ইজিপ্টের একটি সিটি উমাল বারাজিতে আর্কিওলজিস্টের একটি টিম কাজ করছিল। তাদের লক্ষ্য ছিল মমি বা মমির তলা থেকে ধনরত্ন খুঁজে বের করা। কিন্তু তাদের এই লক্ষ্য তখন নষ্ট হয়ে যায় যখন তারা একটি নয়, দুটি নয়, বরং 100টির বেশি এমন মমি খুঁজে পায় যেগুলো মানুষের নয় বরং কুমিরের ছিল। 1000 বছর পুরনো এই কুমিরগুলোকে খুবই সুন্দরভাবে প্রিজার্ভ করা হয়েছিল, যেগুলোকে দেখে প্রথমে আর্কিওলজিস্টরা এটা বুঝতে পারছিল না যে মানুষের বদলে কেন কুমিরকে মমি করা হয়েছিল। পরে এই কুমিরগুলোর কফিন থেকে এমন কিছু খুঁজে পাওয়া যায় যেগুলোর ওপর প্রাচীন মিশরীয় ভাষায় কিছু লেখা ছিল, আর তখনই এই বিষয়টা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। তবে আর্কিওলজিস্টরা এই লেখার ওপর বেশি ইন্টারেস্ট ছিলেন। এই লেখাগুলো প্রত্যেকটি কুমিরের কফিনের ওপর লেখা ছিল 1000 বছর আগে এশিয়ান ইজিপসিয়ানদের সাথে এমন কি সম্পর্ক ছিল কুমিরের, যার জন্য এই কুমিরগুলোকে এত ভালো করে প্রিজার্ভ করা হয়েছিল। এই সব প্রশ্নগুলোর উত্তর ওই লেখার মধ্যেই ছিল। রিসার্চ করার পর এটা জানা যায় এশিয়ান ইজিপসিয়ানরা কুমিরকে ভগবান বলে মানতেন, কারণ তাদের কাছে কুমির ছিল একটি শক্তির প্রতীক। সেই সময় এশিয়ান ইজিপসিয়ানরা এমন কিছু পুতুল বানাতেন যেগুলোর মাথা কুমিরের মতো হতো এবং নিচের অংশ মানুষের মতো হতো। তাদের কুমিরের উপর ভক্তির জন্যই কুমিরগুলোকে মমি করা হয়েছিল। মমি উইথ ট্যাটু। শরীরের উপর ট্যাটু বানানো আজকালকার যুগের একটা ফ্যাশন বলে মনে করা হয়, কিন্তু পুরনো সময়েও ট্যাটুর বিশাল একটা ভিত্তি ছিল। ইজিপ্টের মাদিনা থেকে আর্কিওলজিস্টরা এমন 7টি মহিলার মমিকে খুঁজে পায় যাদের শরীরের উপর ট্যাটু দেখতে পাওয়া গেছিল। একটি মমির শরীরের উপর প্রায় 30টি ট্যাটুকে দেখতে পাওয়া গেছিল। আর আর্কিওলজিস্টরা বলেন যে এই মমিগুলোকে ছাড়া আজ পর্যন্ত তারা কোনো রকম মমিতে ট্যাটু দেখতে পায়নি। কিন্তু এগুলোকে দেখার পর এটা বলা ভুল হবে না যে এশিয়ান ইজিপ্টের অনেক আগে থেকেই ট্যাটুর প্রচলন ছিল। গাজালস মমি। কেবলমাত্র কুমিরই সেই প্রাণী ছিল না যাদের মমি ইজিপ্ট থেকে পাওয়া গেছিল। ইজিপ্ট থেকে আর্কিওলজিস্টরা বহু হরিণের মমিও খুঁজে পেয়েছেন। এখন তোমরা সামনে যেই হরিণের মমিটিকে দেখতে পাচ্ছ, এটি আজ থেকে প্রায় 3000 বছর আগে মারা গিয়েছিল। আর এমনটা মনে করা হয় যে এটি কোনো রানীর পালন করা হরিণ ছিল। যখন আর্কিওলজিস্টরা খননের সময় এই হরিণের মমিকে পেয়েছিল, তখন তারা এটিকে দেখে রীতিমতো অবাক হয়ে গেছিল যে রাজা এবং রানীর সঙ্গে একটি হরিণকেও রাজকীয়ভাবে দফন করা হয়েছিল। মানে যেভাবে রাজা এবং রানীর দেহকে প্রিজার্ভ করা হতো, ঠিক সেইভাবে এই হরিণকে প্রিজার্ভ করে রাজকীয়ভাবে দফন করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর বানাবো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সর্বশেষ ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্টে হ্যাপি, স্টে কুল।